শান্তিনিকেতনের পথে হাঁটলে হঠাৎই চোখে পড়ে এক অদ্ভুত নীল সৌন্দর্য। শান্ত বিকেলের বাগানে নীলমণি লতা যেন নীল আকাশের ছোট্ট টুকরো হয়ে মাটিতে নেমে আসে। হালকা বাতাসে দুলতে থাকা এই ফুল যেন স্বপ্নকে হাওয়ায় ভাসিয়ে দেয়। কবিগুরুর প্রাণের ফুল, তাই তো সোহাগ করে কি নামে ডাকতেন জানেন কি? এই সাধারণ ফুলের সঙ্গে জড়িয়ে আছে এক অসাধারণ গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কিভাবে এই ফুল জড়িয়ে? শান্ত নির্জন বাগানের কোণে বা বাড়ির গেটে হালকা হাওয়া দিলেই নীরবে দুলে ওঠে নীলমণিলতা। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা তার নীল ফুলগুলো যেন আকাশেরই টুকরো। হালকা বাতাস লাগলেই ফুলগুলো তুলে ওঠে, আর মনে হয় প্রকৃতি যেন নিজের রং ছড়িয়ে দিচ্ছে চারদিকে। বসন্ত আসলেই শান্তিনিকেতনের চারপাশ ছেয়ে যায় এই ফুলে। এই ছোট্ট ফুলের সাথে লুকিয়ে আছে এক অদ্ভুত শান্তি, এক গভীর মায়া। তাকিয়ে থাকলে মনে হয় জীবনের সব ক্লান্তি যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। কিন্তু জানেন এই ফুল কিভাবে শান্তিনিকেতনে প্রথম আসে? কবিগুরু যখন শান্তিনিকেতনে আশ্রম করে তোলেন, তিনি চেয়েছিলেন আশপাশে সবুজ নান্দনিক পরিবেশ করে তুলতে। সেই সময় আশ্রমে নানা দেশি বিদেশি ফুল লাগানো শুরু হয়। নীল রঙের এই ফুল খুব সহজে বাড়ে, লতা হয়ে বেড়া, দেওয়াল বা বাগানের কোণ জুড়ে ছড়িয়ে পড়ে। আশ্রমের পরিবেশে ফুলের সৌন্দর্য খুব মানিয়ে যেত, তাই ধীরে ধীরে শান্তিনিকেতনের বহু বাড়ি ও আশ্রম প্রাঙ্গণে এই লতা লাগানো শুরু হয়। লোকমুখে প্রচলিত আছে যে এর উজ্জ্বল নীল রং দেখেই কবিগুরু এই নামটি ব্যবহার করেছিলেন বা জনপ্রিয় করেছিলেন, যদিও এর লিখিত কোনো প্রমাণ নেই। সেই কারণেই আজও শান্তিনিকেতনের অনেক বাড়ি, গেস্ট হাউস ও বাগানের বেড়ায় নীলমণি লতা দেখা যায়। বসন্ত বা বর্ষায় যখন একসাথে অনেক নীল ফুল ফোটে, তখন পুরো পরিবেশটাই যেন শান্ত নীল আভায় ভরে ওঠে। দেখেই কেমন যেন অদ্ভুত মনের শান্তি হয়, প্রাণের আরাম হয়, চোখে ধাঁধিয়ে যাবে সেই নীল রঙে। আপনিও কি দেখেছেন? শান্তিনিকেতনের পরিবেশ সবসময় ছিল প্রকৃতির খুব কাছাকাছি, তাই এখানকার বাড়ির মানুষগুলো বাগানকে ভালোবাসেন, লতা পাতার ফুল দিয়ে ঘরকে সাজিয়ে রাখেন। আর সেই শান্তিনিকেতনেরই যেন অপূর্ব সৌন্দর্য এই ফুল। অবশ্য এখন বাংলার অন্যান্য জায়গাতেও এই ফুলের সমাহার দেখা যায়। আপনার বাড়িতেও কি আছে নীলমণিলতা? তার অপূর্ব বাহার আপনার বাড়িতে যেন রাজকীয় আবেশ করে তুলবে। দেখে মনে হবে এই নীলমণিলতা আপনার বাড়ির সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে তুলেছে। তার নামেই যে তার নিজের সৌন্দর্য। কেমন লাগে এই ফুল? আগে কি কখনো দেখেছেন? আপনার মতামত কমেন্টে লিখতে ভুলবেন না। প্রথম বাংলা ব্যুরো।